ওকে, আপনি এই যে আমরা গ্রাফিক এবার একটু সাইজগুলো দেখি, ঠিক আছে? কি বললাম? এই যে এটা 11.5 7 বা 16.5, ঠিক না? নাকি এরকম তো আপনি যে মার্কেট প্লেস থেকে তো ধারণা পাবেন, ঠিক না? সমস্যা নাই তো কিছু। তারপরে মনে করেন একটা এই যে দেখেন এটা কিন্তু 12, এই সাইজটা নিয়ে আমরা গতকালকে ওয়ান পেজে 12টা মাস বানাইছি। আর এখানে কি করছে উনি করছে হচ্ছে মনে করেন 1 মাস করে নিছে সম্ভবত, ঠিক না? ওই জিনিসটাই কাজ করছে, ওই সেম সাইজে নিছে কিন্তু কয়টা পেজ বানাইছে? 12টা বা 13টা, ঠিক না? 12টা না 13টাই বানাইছে। দেখেন ফ্রন্ট পেজের ডিজাইনটা দিয়ে এই যে দেখেন এটা কিন্তু আলাদা, যে অতিরিক্ত পেজটা এটার ডিজাইনটা, ঠিক না? নাকি? আর এগুলো হচ্ছে মাসের ডিজাইনটা। বুঝতে পেরেছেন জুবাইর সাহেব? এই যে দেখেন ওই যে এক্সট্রা পেজেরটা কি করছো, এই যে অতিরিক্ত পেজ এটা না, নাকি? এগুলো দেখে দেখে তো শিখতে পারবেন, ধারণা পাবেন, নাকি? খালি ডেলি ক্যালেন্ডার ডিজাইন জাস্ট ডেটটা নেওয়া হয়তো আসল। প্রয়োজন আমি আরেকভাবে আজকে ডেট নিয়ে দেখাইতেছি, ঠিক আছে? কালকে একভাবে দেখাইছি না, আজকে ডিজাইন করবো না, আমি আরেকভাবে ডেট নিয়ে দেখাবো আজকে, ওকে? ওটা তো পারছেন সবাই গতকাল, কার সমস্যা আছে? এই যে এখানে 297 420 এটা কিন্তু মিলিমিটারে, কিসে বলেন তো? মিলিমিটার। এগুলো কিন্তু একটু বুঝা নিবেন, বুঝতে পেরেছেন? ক্যালেন্ডার ফটোশপে করছে, দেখছেন কত এক্সপার্ট। ফটোশপে যে ক্যালেন্ডার ডিজাইন করবে মনে করেন সে তুক্ষার, কথা বুঝছেন? এই ছিল। তারপরে মনে করেন আপনি, আমরা ডেস্ক ক্যালেন্ডার লিখে একটু সার্চ দিই, ঠিক আছে? হ্যাঁ, এখানে সাইজ দেখবেন। এই যে এটা ওপেন করি, দেখেন জিনিসটা, এটা যে এখানে মাসের গুলা করছে। এই যে এখন আপনি ওই যে ডিজাইনটা করছে, এখন আপনি করবেন কি? আপনি মাথা খারাপ বলবো কিভাবে করছে, আপনি নিজের মাথাটা এখন মাথা খারাপ করে ফেলবেন। আসলে এরকম করবেন না। আপনি যতটুকু এই যে এইটা গবেষণা করে বের করেন, আপনি ও কিভাবে করছে না করছে, আর যেটা পারেন ওটাতে ডিজাইনটাকে সুন্দর করেন যতটুকু পারেন। বুঝতে পারছেন কি বললাম? কথা বোঝেনি আমার? এগুলো হচ্ছে বিশাল সমুদ্র। আমি তো বারবার একটা কথা বলি, এগুলো কিন্তু শিখে শেষ করতে পারবেন না, ঠিক আছে? এত ব্যাপক জিনিস। আচ্ছা, আমরা একটা ডেস্ক ক্যালেন্ডার লিখি এখানে একটু। এই যে এই যে দেখছেন ওর এটা তো ডেস্ক ক্যালেন্ডারই সম্ভবত। এই যে দেখেন এটা ভার্টিক্যাল না জোবাইর সাহেব, দেখতেছেন? ভার্টিক্যাল। এখন ক্লায়েন্ট যদি আপনি ভার্টিক্যাল চাই, আপনি কি দিতে পারবেন না? সাইজ নিয়ে না দিতে পারো তো কিছু নাই, নাকি? পারবেন না? নিয়ম কানুন তো সবাই একই, টেট টেট টেট। আবার আপনাদের কিছুটা শেপ নেওয়া তো আইডিয়া আসছে, এতগুলো ডিজাইন করে আসছেন, একটু কপি করছেন, ঠিক না? এটা ছিল ডেস্ক ক্যালেন্ডার। এখানে কি ধরনের সাইজ আছে এগুলো দেখবেন আপনারা। 210 বা 148, এটা কিন্তু মিলিমিটার। ইঞ্চিতে কত একটু দেখে নেবেন, ঠিক আছে? তাহলে ইঞ্চিটা একটা মাইপা নেই। এটা কত আছে? 5.8 8.2, ঠিক না? আবার আপনারা গুগলও সার্চ দিয়েও আপনারা ক্যালেন্ডার সাইজের ধারণা নেবেন, ঠিক আছে? কি বললাম? এই দেখেন ক্যানভাস সাইজগুলো কিরকম, ওয়াল সাইজগুলো কিরকম নিচে, এই যে কিরকম ধরনের মাউস প্যাড, ডেস্ক। আরো এখানে দেখি আমরা কমন ক্যালেন্ডার সাইজ, এটা একটু ক্লিক করি, নাকি বলেন? 8x11, 5.5x11, 11x17, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই সাইজগুলো সাধারণত ব্যবহার করা হয়। আরেকটা আছে যে পোস্টার সাইজ, বুঝতে পারছেন? পোস্টারটা মনে হয় A3 না? A3 নাকি? এই যেগুলো একটু দেখবেন, প্রয়োজনে খাতায় নোট করে রাখবেন, ঠিক আছে? তারপরে আমি তো প্রথমে একটা আপনাদেরকে 2:3 ওয়াটটা বললামই, ঠিক না? ওই ব্যাপারটা দেখেন, সাইজগুলো দেখেন, ঠিক না?
বুঝতে পেরেছেন? এই দেখেন কার্ড ক্যালেন্ডার সাইজগুলো লেখছে এখানে, ম্যাগনেটিক ক্যালেন্ডার, পোস্টার ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, এগুলো একটু গুগলও করবেন কিন্তু। বুঝতে পেরেছেন কি বললাম? ডিজাইন তো নিয়ম কানুন সব একই, ডেটটা তো নিয়ম একই, সাইজগুলো কিরকম কিরকম হয় একটু খাতায় প্রয়োজনে নোট করে রাখবেন। ওকে, কথা কি শোনা যাচ্ছে আমার? জি ভাইয়া। আপনি তো ছিলেন না, তারপর সাইজ টাইজ কিভাবে বলছে জোয়ার সাহেব? ওয়াল ক্যালেন্ডার আর ডেস্ক ক্যালেন্ডারের সাইজ। ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, তারপর ওই যে গ্রাফিক রিভার তো আছেই, তারপর আপনি গুগলও সার্চ করবেন, যে গুগলও সার্চ করে আমরা দেখেন যে অনেক ধরনের সাইজ বের করছে। বুঝতে পারছেন কি কি ধরনের সাইজ সাধারণত হয়, ঠিক না? বুঝছেন? এটা আছে জি ভাইয়া বুঝছি। এরকম আর কি বিভিন্ন গুলো দেখবেন, পোস্টার সাইজ আছে, ইয়ে আছে, এটা আছে, বিভিন্ন সাইজ আছে। যেমন গতকালকে আমরা এক পেজ করছি, আপনার মনে করেন এক পেজে 12 মাস করছে, ওটা যদি আপনার একই ওটার যদি মনে করেন 13 পেজ করতে বলে, যদি 12 মাস করতে বলে এক মাসে এক পেজ 1 মাস করে থাকে, তাহলে করতে পারবেন না নাকি? জি ভাইয়া পারা যাবে ভাইয়া। হ্যাঁ পারা যাবে কিন্তু, ঠিক আছে, একই তো জিনিস, জাস্ট পেজ কটা নেবেন, একসাথে 13টা নেবেন। এই যে এখানে কিন্তু এখান থেকে কিন্তু আইডিয়া পাবেন, যেমন এক্সট্রা যে পেজটা এখানে তো সবই কিন্তু আছে এখানে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা এই যে এখানে ডিজাইনটাই দেখেন আপনি। এই যেমন আমরা একটা ডিজাইন ক্যালেন্ডার ডিজাইন যদি 12 মাস করি, তার 12 মাস তো হয় না, এটা 13 মাস, 13টা পেজ নেই, এক অতিরিক্ত পেজ নেই, ঠিক না? এই ধরনের একটা ডিজাইন থাকে সিম্পলের ভিতরে। পেজ থাকে আর কি আলাদা। হ্যাঁ, যে এরকম একটা সিম্পলের ভিতরে একটা ডিজাইন থাকে, ঠিক না নাকি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। ওকে। তারপরে কালার ঠালার তো অবশ্যই খেয়াল রাখবেন এগুলো, ঠিক আছে? যেমন আমি রিসেন্ট যে কাজগুলো করছি, যেটা বলতে চাইছিলাম, মনে করেন A3 সাইজই করলেন, এখানে তো পেজ সংখ্যা নেওয়ার ইয়া নেই, মোর অপশনে যায়। যদি আপনার এই 12 যদি এক মাসে এক পেজে 1 মাস করে রাখেন, এক মাসে এক পেজে যদি 2 মাস রাখেন, তাহলে কি 7টা পেজ নেবেন, ঠিক না? আর এক পেজ যদি একটা করে রাখেন, তাহলে এক এটা কয়টা নেবেন? 13টা, নাকি এখানে 13টা পেজ নেবেন না? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। 0.125 এভাবে ক্রিয়েট দিয়ে একবার 13টা পেজ নিয়ে কাজ করবেন। এটা কি 13টা পেজ না, এটা একেবারে সোজা। কি করবেন বলেন তো? প্রথমে একটা কি করবেন, প্রথমে এক পেজে ডিজাইন করে এগুলো তো কপি করে নিয়ে যাবেন, পরের পেজগুলোতে দিয়ে দিবেন, ঠিক না? পরের পেজগুলো দেওয়ার পরে কি হবে, মনে করুন যদি ইমেজ ভিন্ন ভিন্ন হয়, তাহলে দেখা যাচ্ছে কালারগুলো একটু চেঞ্জ হবে, কি ডিজাইন তো এক থাকবে, ঠিক না? ইমেজ যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে জাস্ট কালারগুলো কি হবে, ভিন্ন ভিন্ন হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। জাস্ট প্রথম পেজে কপি করে ওটা কি করে নিয়ে যাবেন বলেন তো? বাকিগুলোতে, সরি, প্রথম পেজে ডিজাইন করে বাকিগুলোতে কপি করে দিবেন, এই তো ব্যাপারটা নাকি? আচ্ছা, এটা একটা ব্যাপার, এটা পারবেন আশা করি, না পারার কিছু নাই। আচ্ছা, আমি একটা সিঙ্গেল পেজে নিই মনে করেন। এখানে মনে করেন আমি এক পেজে নিই, আপনারা কিন্তু ডেট গুলো এইভাবেও নিতে পারেন। দেখেন, শিফট ধরে টান দিই আমি একটু অন্যভাবে একটু ডেট নেওয়া দেখাই, ঠিক আছে? কি বললাম, ওটা তো একটা আছে, একটা সুন্দর, গতকালকে দেখাইছে, এটা খুব সুন্দর একটা সিস্টেম, একটা ক্লাসিক সিস্টেম। বুঝতে পারছেন? অনেক পুরনো একটা পদ্ধতি, কিন্তু খুবই ভালো, একটা খুবই হেল্পফুল। বুঝতে পেরেছেন? এখন আমি আমার কথা শুনবো ভাই, রিপ্লাই করেন। আমি কিন্তু এইভাবে চুপচাপ থাকলে ক্লাসে আমার সমস্যা হয়। আমি একটু অন্যভাবে নিয়ে দেখাই, মনে করেন রেক্টাঙ্গেল নিয়ে একটা, আপনি যে এরিয়া জুড়ে নিবেন, এরকম ধরেন মনে করেন একটা রেক্টাঙ্গেল নিলাম, এটা নেন, নিয়ে এটাকে অবজেক্টে যাবেন, পাতে যাবেন, স্প্লিট ইনটু গ্রিড,
একটা প্রিভিউটা চেক মার্ক দিই আমি, দিয়ে আপনি এখান থেকে এখানে আমি 7x7 দিয়ে দিই, ঠিক আছে? এই জিনিসটাকে প্রয়োজন একটা কপি করে রেখে দেন, কপি করে সাইডে রেখে দেন, দেখা যাচ্ছে এই শেপটা আপনি ডিজাইনে ব্যবহার করতে পারবেন, ঠিক না? এখানে ওখানে কিন্তু ভাগ হয়ে গেছে, কিন্তু বুঝতে পেরেছেন? আপনি এখানে এসে টাইপে এসে এই যে থ্রেড নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এটা থ্রেড? জি ভাইয়া, হ্যাঁ থ্রেডেড টেক্সট। হ্যাঁ, থ্রেড টেক্সট, এটা কিন্তু লিংক করা থাকে, একটা সাথে একটা কানেক্ট হয়ে যায়। এই যে ক্রিয়েট দিয়ে দেই, এই যে এরকম থ্রেড হয়ে গেল, ঠিক আছে? এখানে এই অবস্থায় আপনি টাইপ টুলটা নেন, এখানে আমি 1 লিখি, লিখি স্যাটারডে, এন্টার দেই, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, ঠিক না? ওয়েডনেসডে সব ছোট হাতে লেখলেই ভালো, পরটা বড় করাই যাবে। স্যাটারডে ইয়াতে শুরু করি, আমরা সানডে থেকে শুরু করি, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, সরি সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আবার কি স্যাটারডে। বুঝতে পেরেছেন? হয়েছে তো? জি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিকই আছে। এটা এখানে এটা ক্লিক করি, এটা অ্যাডজাস্ট করাটা আমার তো, আমি তো এইভাবে কাজ করি না, তো এটা দেখি। আচ্ছা, এইভাবে কন্ট্রোল এ দিয়ে আমি কন্ট্রোল এটা সিলেক্ট করে নিলাম, এবার টান দিয়ে সিলেক্ট করতে সমস্যা হইতেছে, ঠিক না? এইভাবে কন্ট্রোল এটা সিলেক্ট করে দিলাম সবগুলো, ওকে? তারপর এখান থেকে মনে করেন একটা ফন্ট দিয়ে দিই, যেমন পপিস ফন্টই দিই আমি। আগের মতো গতকালকে যেভাবে অ্যাডজাস্ট করছি, অ্যাডজাস্ট করে নিবেন ওইভাবে। একটু বোল্ড করি প্রয়োজনে, আর কি করলাম, দূর, দাঁড়ান 1 মিনিট, একটু জুম আউট করে কাজ করি। আবার করি, সমস্যা নেই, সময় লাগবে না। যেখানে অ্যাডজাস্ট অটোটুকু রাখি, 33 এর নিচে রাখলে মান হইতেছে না, 34 35 রাখলে হয়, 35 রাখা যাইতেছে, 36 রাখা যাইতেছে, 35 34 এর নিচে রাখা যাইতেছে না, এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক না? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখান থেকে প্রয়োজনে এই সাইডও রাখতে পারেন, এটাও মনে করেন একটা ডিজাইন, অথবা মিডলও করে দেন এভাবে। হ্যাঁ ভাইয়া, ফন্ট সাইজ ছোট অবস্থায় কি অ্যালাইন করা যায় না? ছোট অবস্থায় অ্যালাইন করা যায় না, মানে মাঝখানে রাখবো, কারণ এটা তো আমার 35 সাইজ করা রাখবো। আমি যদি ফন্ট সাইজ রেখে ফন্ট সাইজ কি করবেন আপনি? ছোট রাখবেন আরো? 20 রাখবো। হ্যাঁ, জি 20 করে রাখলে আবার এই ঘরটা আবার 13 ব্যাখ্যা করে আবার ঘরটাকে ছোট করে দিতে হবে, এই কাজগুলো একবারে করা ভালো, ঠিক আছে? তাহলে ওই সাইজ ছোট করলে ঘর ছোট করতে হবে। হ্যাঁ, এই ঘরও ছোট বড় করতে হবে, ঠিক আছে? আপনি যেই সাইজে কাজ করবেন ঘরটা একবারে নিয়ে দিবেন, তাহলে আপনি আরাম পাবেন কাজ করে, নাহলে পরে মিলাইতে গেলে অনেক কষ্ট হয়। বুঝতে পারছেন কি বললাম? কথা বুঝেননি? এই যে ঘর এই ছোট, আপনি যদি মনে করেন 20 সাইজে রাখবেন, এখন এখানে 20 সাইজ করে এই ঘরটাকে ছোট বড় করে মিলাইতে হবে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? কাজটা অনেক সময় লাগে। এখন আপনি প্রথমেই চিন্তা করবেন আপনি কতটুকু এরিয়ার ভিতরে ডেটটা রাখবেন, এটা একটু ভালো মতো চিন্তা করে নেবেন, ঠিক আছে জোবাইর সাহেব? জি ভাইয়া। হ্যাঁ, আপনি 20 রাখলে সমস্যা নেই, এখন 20 রাখলে এই ঘরটাই কিন্তু আবার ছোট বড় করে দিতে হবে, ঠিক আছে? বুঝেননি কথা? তাহলে তো ঘর ছোট করলে তখন তো রাখার আবার বড় হয়ে যাবে, মানে সাইজ অনুযায়ী। আমি চাচ্ছি যে এই সাইজের মধ্যে ফন্টটা আমি ছোট রাখবো। না না, এই যে 20 এর ভিতরে রাখবো কেন? ওই যে আমি 20 সাইজ ছোট বড় হলো কিভাবে? আমি 20 তো আছে না ভাই, আমি যে আমার ঘরগুলো আপনি যে প্যাটার্ন আকারে ঘরগুলো নিয়েছেন সেগুলো ছোট হয়ে যাচ্ছে। না না, আপনি এটা সাইজ অনুযায়ী হবে, ওটা হবে না, এটা তাহলে আলাদা আলাদা বসাইতে হবে, ঠিক আছে? জি এটা একবার এটাই এভাবেই করে, বুঝতে পারছেন? ক্যালেন্ডার ডিজাইন জি এটা ছাড়া উপায় না। আপনি 20 রাখবেন, ঠিক আছে, আবার ঘরটা এই সাইজে রাখবেন, এটা বলতে চাইতেছেন না নাকি? জি ভাই, জি ভাই।
20 এখন কি করতে হবে তাহলে? একটা একটা করে টাইপ করবেন, কিভাবে কি ক্লাস করবেন নাকি? তা আপনি একটা কাজ করতে 10 ঘন্টা লাগবে, ঠিক না? জি ভাইয়া। আর ওটা প্রফেশনাল নিয়মও না, এইভাবে করতে হয়। হ্যাঁ, সমাধান দেওয়া নেই। তারপর এখান থেকে করতে হবে, আবার প্রয়োজনে যে এখানেও হাত দিতে হবে, ঠিক আছে? এই যে দিয়ে কিন্তু হাত দিতে হবে। যদি আপনি যদি ফন্ট সাইজ ছোট বড় করে দেখা যায় না মিলে, তখন কিন্তু এগুলো হাত দিতে হবে, ঠিক আছে? কি বললাম? জি এই যে লিডিং স্পেসে, বুঝতে পারছেন জি ভাইয়া। কোনটাতে যা মিলে দেখি? এই যে এটাতে মিলছে, ঠিক না? 34-এ যায় লিডিং স্পেসে। ওকে, প্রয়োজনে এখন এই অবস্থায় আপনি একটু সাইজ যতটুকু ছোট করা যায়, এই অবস্থায় যতটুকু ছোট করা যায়, এই যে এখন ছোট, এই যে এই পর্যন্ত রাখা যাইতেছে না, 16 পর্যন্ত রাখা যাইতেছে, ঠিক আছে? জি ভাইয়া, এটা বলতে চাচ্ছি। এটা মনে করেন 24, ম্যাক্সিমাম কত যে আমরা দেখি, ম্যাক্সিমাম মনে করেন 26 পর্যন্ত রাখা যাইতেছে, না 26 না সরি কত, 25, ঠিক না? ম্যাক্সিমাম 25 পর্যন্ত রাখা যাইতেছে, আর সর্বনিম্ন দেখি আমরা কত রাখা যায়, 15 রাখা যাইতেছে, ঠিক আছে? এটা আসলে কাজ করার টেকনিকের উপর নির্ভর করে। এটা সর্বনিম্ন ম্যাক্সিমাম একটা থাকবে, আপনার মিনিমাম 16 রাখা যাইতেছে এখানে, ঠিক না? জি এই আর কি, এইভাবে আর কি কাজ করতে হবে, এর নিচে নামানো যাবে না, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? এবার আপনি এন্টার দেন, আপনি 1 লেখেন, এন্টার দেন, 2 লেখেন, 3 লেখেন, 4 লেখেন, 5 লেখেন, 6 লেখেন, 7 লেখেন, 8 লেখেন, 9 লেখেন, 10 লেখেন, 11 লেখেন, 12 লেখেন, 13 লেখেন, 14 লেখেন, 15 লেখেন, 16 লেখেন, 17 লেখেন, 18 লেখেন, 19, 20, 21 নাকি, 22, 23, 24, 25। এই আর কি। আরেকটা জিনিস দেখেন, ভাইয়া 31 হয়ে গেছে, 30 31 নেই। হ্যাঁ 30 একটা উল্টা পাল্টা গেছে না? এটা ওই যে আপের, ওই যে অনেক আপেরও ডানের ওটাতে নিতেছি কিন্তু আমি উপরে নিচে, ঠিক আছে? রাইট এর লেফট এর এভাবে নিতেছি। 30, 31। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, মনে করেন এটা একটু ভালো করে কন্ট্রোল করতে হয়, কিন্তু ভালো মতো সিলেক্ট করে তারপর টান দিবেন। হ্যাঁ, একটু ভালো মতো টান দিবেন। এখন ইচ্ছা করলে এই যে শেপ গুলাকে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, মনে করেন এটা মনে করেন আমি স্ট্রোক করে দিলাম, মনে করেন, অথবা শেপটাই রাখলাম, এই ডিজাইনের উপর একটু বসা দিয়ে একটা ডিজাইন হয়ে গেল, ঠিক না? বোঝেননি কথা? বুঝতে পেরেছেন নাকি? এদিক সেদিক করে তো করা যাবে, এদিক সেদিক করা হয়তো করা যাবে, এটা অত কিছু তো দেখাবো না, এগুলো এত কাজ শিখে যাচ্ছেন, এগুলো ডিজাইনগুলো তো আপনাদের করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, দেখি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, একটু কপি করে নেই, মনে করেন আবার এখানে কোথায় যাবো বলেন তো? টাইপে যাবো, এই যে থ্রেড টেক্সট, ঠিক না? ওকে, ওখানে যাই, আমি একটু বড় করে দেই, এখানে এসে আপনি ইচ্ছা করলে, আচ্ছা আমি আগে ইয়াটা লিখে নিই, মনে করো নোয়ানি লিখি, এটাকে আচ্ছা পরেও লেখা যাবে, আমি কার্সারটা থাক এখানে, কার্সারটা ঠিক থাকা অবস্থায় মনে করেন এইটাকে মনে করেন এইভাবে দিলাম, মিডিলে দিয়ে দিলাম, ঠিক না? ঠিক আছে, আবার এইটাকে আপনি লিডিং একটু কমায় বাড়ায়, লিডিং না প্যারাগ্রাফ, দাঁড়ান প্যারাগ্রাফ একটু হাত দিই, ঠিক আছে? 1 মিনিট, মনে করেন এখানে আমি যদি 15 দিই, না হইতেছে না তো, নাজমুল আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন, কি দেখাতে চাইতেছেন? এত গতকালকে যেভাবে দেখাইছি, তারপর আজকে যে প্রথমে যেভাবে দেখাইলাম, এভাবে করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন কি বললাম সবাই? আরেকভাবে দেখাবো আমি, ডেট নেওয়া দেখেন। হ্যাঁ, ভাই এই যে এখানে ঠিক ঠিক মতো অনেক মানে শব্দভাবে দেখা যাচ্ছে, কিন্তু যখনই আমি স্কোপ দিতেছি মানে এআই ফাইল সোর্স ফাইলে না করে জি, যখন আমি করতেছি জেপিজি ফাইলে নিচ্ছি, হ্যাঁ, তখন একদম ছোট মানে
চলে আসতেছে। কি চেঞ্জ কত জেপি size ভালো থাকতেছে। জেপিজি করেন দেখি। এটা সেভ, এখানেও হ্যাঁ কিন্তু ভালো আসতেছে। এখানে সেভ ফর ওয়েব থেকে অপটিমাইজে দেখলে ওখানে উইটের জায়গায় 2000 দিয়ে দিবেন। এটা ক্যান্সেল, না এক্সপোর্ট থেকে তো করা যাবে, এটা আপনি এক্সপোর্ট থেকে করেন। এভাবে করলে ওই যে হ্যাঁ export হ্যাঁ বলেন, থেকে তো গেলাম, export থেকে save for web এ গেছি। সেভ ফর ওয়েব থেকে না এক্সপোর্ট এজে যাইতে বলছি আমি, এক্সপোর্ট এজে। আর এখান থেকে করলে ওই যে উইটের জায়গায় 2000 দিবেন, আরো রেজোলিউশন ভালো আসবে। আপনি উইটের জায়গায় 2000 দিয়ে আচ্ছা, দিবেন। আমি তাহলে করছি কি, এই যে export as না, হ্যাঁ হ্যাঁ, এক্সপোর্ট এজে যান আপনি, ওখানে ইউজ আর্টবোর্ড ক্লিক করেন, আগে ইউজ আর্টবোর্ড চেক মার্ক দেন। আর ওই ডেস্কটপে সিলেক্ট করেন, ডেস্কটপে একটা নামটা সিলেক্ট করেন, ডেস্কটপ দেন, এটা ডেস্কটপে নামটা খুঁজে পাবেন না। ডেস্কটপ দিয়ে একটা নাম দেন যাতে আপনি খুঁজে পেতে সুবিধা হয়। হ্যাঁ, এবার এক্সপোর্টে ক্লিক করেন। এবার সিএম এর কাছে 2000 দেন, সিএম ওয়াই এর জায়গায় না, সিএম এর কাছে আরজিবি দিবেন, আরজিবি সরি, হ্যাঁ আরজিবি দেন এটা। এবার এটা ম্যাক্সিমাম দেওয়া আছে, হ্যাঁ আরজিবি দেন, ওটা কোয়ালিটি 10 দেওয়া আছে, আর ওই হাই রেজোলিউশন 300 থাকবে, ঠিক আছে, রেজোলিউশন 300 থাকবে। হ্যাঁ হ্যাঁ ভাই, এইটা শুধু SMY ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার ওকে দেন, ওকে দেন। এবার 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 ভাই, যেটা হলো না যে, এটা না হয় কারণ হবে না কেন, না হওয়ার তো কিছু নাই। এটা আবার জান আপনি কি হইলো, দা ফাইল কুড নট বি রিটেন ডিউ টু অ্যান এরর, এটা কি আসলো? জি ভাই, এটা আসলো আমি কেন? এটাকে এক্সপোর্ট try করছিলাম কয়েকভাবে। এখান থেকে ওখানে ডিউ টু এরর আপনি জেপিজি দিয়ে নিছেন, জেপিজি দাও নিচে একটু ক্লিক করেন তো, ওখানে জেপিজি অন্য কোনো ফাংশন আছে নাকি আবার? ওই যে নিচে সেভ এস টাইপ, ওখানে একটা ক্লিক করেন, সেভ এস টাইপে। জি ভাই, হ্যাঁ এটাই তো, টিকিট তো আছে। আবার আবার যান তো, হ্যাঁ আবার যান ডেস্কটপ, ওখানে যান, ইউজার পোর্ট দেওয়াই আছে এটা। আর জি ভাইয়া, ম্যাক্সিমাম দাঁড়ান ভাই এখানে। এইটা কি দিবেন? না এটা না, এটা ডিপ, আমি জেপিজি এখান থেকে করি, ওগুলো দেই না তো, আমি তো এখান থেকে জেপিজি করি, বুঝতে পেরেছেন? এন্টি এলাস্টিক হ্যাঁ, মিক্স। হওয়ার তো কথা, এর আগেও তো করছি একটু পুরো ফাইল, কেন হচ্ছে না এটা বুঝলাম না। আর ওই সেভ ফর ওয়েব থেকেও হয়, কিন্তু আপনার যে রেজলিউশনটা ভালো আসে না আর কি। সেভ ফর ওয়েব থেকে সেভ ফর ওয়েবে যান, আপনি সেভ ফর ওয়েবে যান। হ্যাঁ ওই যে ওইখানে উইথের জায়গায় 2000 দিয়ে দেন, ওই যে উইথ লেখা না নিচে, ওই যে উইথ, এটা 2000 উপরে আগে জেপিজি দিয়ে দেন, জেপিজি ওই যে জিআইএফ এর জায়গায় জেপিজি দেন। এই যে এখানে উপরে 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 ডান দিকে, উপরে ডান দিকে প্রিসেটের নিচে, আচ্ছা, হ্যাঁ। ওটা এখানে জেপিজি, এটা মনে হয় ভুল হয়েছে। ঠিক আছে। আর আর লো কোয়ালিটি 100 করে দিই, হ্যাঁ 100 করে দেন। করে দিব। আর ভাই 2000 কোনটার কথা বলতেছেন? ওই যে ইমেজ সাইজের জায়গায়, ইমেজ সাইজের জায়গায় ওই যে উইথ হাইট লেখা আছে না, ওখানে 2000, এটাও রেখে গেলে আবার মানে আশা করে আসবে কোয়ালিটি, অথবা যে এখানে 2000 করে দেন উইথের জায়গায়, আচ্ছা, ব্যাক স্পেস দেন, 2000 দেন। আবার হাইটের জায়গায় একটা ক্লিক করেন তো, চেক ক্লিক করেন তো, চেঞ্জ হয়ে গেছে না? অটো চেঞ্জ হয়েছে ভাই। হ্যাঁ অটো চেঞ্জ হয়েছে না? এবার সেভ দেন তাহলে। এবার ওপেন করেন, ডেস্কটপে যা ওপেন করেন ওটা। এটা কি সেভ হয়েছে? এটা সেভ হলে মিনিমাইজ করেন, মিনিমাইজ করে দেখ কি সেভ হয় নাই নাকি? সেভ না করলেন? ভাই হওয়ার তো কথা। আবার করেন, নাহলে আবার করেন, ওটা ডেস্কটপে তো প্রথমে আসবে। আবার করেন, আবার করেন, ওটা খুঁজে পেতে সমস্যা হবে। আবার করেন প্রথম থেকে, সেভ ফর ওয়েবে, সেভ ফর ওয়েবে যান। জেপিজি এটা 3000। সেভে ক্লিক করার পর তো একটা বক্স আসবে, কোথায় সেভ করবেন এরকম তো আসার কথা। জি ভাইয়া, এটা যে ডান দিলাম, জেপিজি সব ঠিক আছে। হ্যাঁ এবার হ্যাঁ এবার সেভ দেন। এই যে হ্যাঁ, এর আগে এই জিনিসটা ভুল হয়েছিল আর কি। একটা নাম দিয়ে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করেন এটা। এখন
ইয়ে থেকে বের করেন। এখন ডেস্কটপে হচ্ছে। হ্যাঁ, ডেস্কটপে কোথায় আছে? এই যে হ্যাঁ, এবার ভালো আসছে। আর ওইখান থেকে তো হওয়ার কথা, এক্সপোর্ট থেকে তো না হওয়ার তো কিছু নাই। এটা কি হইলো বুঝতেছি না তো কিছু। দেখ তো এক্সপোর্ট থেকেই তো করছি, আর হলো যে সেভ অ্যাজ এটা থেকে করছি এর আগে, যখন যে কোনো কিছু আপনি যে বলছিলেন ছবি নিয়ে রাখতে, তখন আর কি। না এটাতে হবে না, এটা তো হইলো ভালো মতোই। হ্যাঁ, এক্সপোর্টে কাজ করাটা ইজি, বুঝতে পেরেছেন? আপনি ক্লোজ করে আবার ওপেন করেন তো, আবার ওপেন করে আবার স্ক্রিনটা শেয়ারে রাখেন, স্ক্রিনটা শেয়ার করে রাখেন। কথা বুঝলাম না আমি কেমন আচ্ছা। দেখ কাছে রান্না করতে গিয়ে কল দে। এইখানে কি অন্য কোনো কিছু সিলেক্ট হয়ে আছে বা সিলেক্ট হওয়া নাই টাইপ কিছু, যার জন্য এটা হচ্ছে না? আর আপনি ইয়াটা আপনার ইয়া না সিলেক্ট মিলেক্ট তো কোনো কথা না, এটা তো ওটা তো কোনো ভালো না। আপনি আর্ট বোর্ডে যা থাকবে তাই জেপিজিতে আসবে, বুঝতে পারছেন? ওটা তো কোনো বিষয় না। আজ আবার করেন দেখি তো। ওই কাল এইভাবে আর করতেছিলেন, হইতেছিলেন না গতকালকে না বলতেছেন? আচ্ছা এই ফাইলটা আমাকে দিয়েন, আমি বাসায় দেখবো না এটা। এই ফাইলটা আমাকে দিয়েন, এখন এভাবে সমস্যা খুঁজে বের করা যাবে না। হ্যাঁ, আপনি লিংক পাঠাই রাখছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, আপনার সামনে তাহলে ওপেন করি এখন, কাজগুলো দেখি আপনাদের। হ্যাঁ, ওকে। আচ্ছা হ্যাঁ, আমি এটা অফ করে দিচ্ছি। আচ্ছা অফ করে দেন তাহলে। আপনারা এই যে এইভাবে অ্যাক্সেস রিকোয়েস্ট টু অ্যাক্সেস এইভাবে দিয়ে রাখেন কেন? ড্রাইভে আপলোড করে ড্রাইভ লিংকটা দিবেন, ওটা এনি অন কপি ওটা দিয়ে রাখলে সবাই ডাউনলোড দিতে পারে। এখন এটা কিভাবে ডাউনলোড দিব নাজমুল নূর? জি ভাই, আমি বুঝতে পারছি, এটা আমি করে দিচ্ছি, প্রাইভেসি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা এটা ঠিক করেন, বুঝতে পেরেছেন? জোবা সাহেবের এটা ডাউনলোড দিই। ও আরেক ভাবে তো ডেট নেট দেখাবো বলছিলাম না? হ্যাঁ, প্রাইভেসি করে দিছে, আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দিছে। আমি লিংক আবার পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জোবা সাহেব দেখতেছেন আপনি? জি ভাই। এই যে ও কিন্তু এই যে দেখেন, ও কিন্তু কালার গুলো যে নিচে ও কিন্তু ইমেজ থেকে নিচে, যেমন এই ধরনের কালারটা দেখা যাচ্ছে ইমেজ থেকে নিয়ে হয়তো কারো ডার্ক এরকম করে দিছে, ঠিক না? সব কালার কিন্তু সমস্ত ইমেজ থেকেই নিছে। আরেকটা জিনিস, আপনি যে মনে করেন যে ইমেজটা ব্যবহার করবেন ওইটা তো নিবেনি, ওই কালারটা নিবেনি। আবার মনে করেন যেই লোগোটা যদি আলাদা ব্র্যান্ড কালার থাকে যদি নেন, তাহলে লোগোর কালার ইউজ করবেন, ইমেজ থেকে কালার নিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে? জি ভাই। ভাই আচ্ছা, ইংলিশে এখানে যদি বলছি লেখাগুলো বুঝতে পারতেছিলাম না, ইমেজের এখানে এই জন্য আমি আমাকে দিই নাই। বুঝলাম না কি বললেন। ইমেজের এখানে একদম নিচে নিচে যে শেপটা নিয়ে যে লোকেশন, এই জিনিসটা বোঝা যাচ্ছিল যে লোকেশন, হ্যাঁ হ্যাঁ এই যে উনি দিছে যে লোকেশন এটা, আর পরে কি কি ওটা অত বোঝা যাচ্ছিল না। এইগুলা তো দিবেন না কেন? এগুলো এতদিন কাজ করে আসছেন, এগুলো আন্দাজ করে দিয়ে দিবেন। যেমন এই যে এখানে লোকেশন থাকতে পারে, ইনভলভ লেখা টাকা থাকতে পারে, সব তো একই। ওই যে বিজনেস কার্ড লেটার,
আন্দাজে লেখা না থাকলেও তো আইডিয়া করা যায় এখানে কি আছে, যদি আগের কাজগুলো করে আছেন আইডিয়া করলে তো বোঝা যায়, যদি না আগের কাজগুলো তো আমি করতে পারি নাই, আমি সেটাই class সমস্যা, করতে পারি নাই। সেই কারণে আর কি সমস্যাটা হয়েছে, বুঝতে একটু পেরেছেন? সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, সেই কারণে সমস্যাটা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আগের কাজগুলো হয়তো যদি করলে তাহলে তো আপনি আইডিয়া দেখাও লাগতো না, কি কি থাকতে পারে আপনি বুঝতে পারতেন, ঠিক আছে? জি জি। কেন এই ডেট মেড ওই বিজনেস কার্ড থেকে শুরু করে করে সবকিছুতে আছে। হ্যাঁ, জোবা সাহেবের তো হয়েছি, অ্যালাইন ট্যালাইন করছেন না? হয়েছি। জি ভাই, একটু নিচে খেয়াল করুন যে নভেম্বর আর ডিসেম্বরটা। হ্যাঁ, এটা কি আমি তো নভেম্বর মাসেরটা আউটলাইন গুলো আর ডিসেম্বরের টার্ন করিনি, কিন্তু ফন্ট গুলো যেন কেমন একটু নষ্ট হয়ে যায় যেগুলো আউটলাইন করেছি। হ্যাঁ, আউটার কলটা একটু নষ্ট হবে, একটু নষ্ট, আউটলাইন একটু নষ্ট হবেই। আরে ঠিক আছে। ভাইয়া, এই যে আনোয়ার ভাই কালকে যে এরকম বলতেছিল যে জুবাইর ভাইয়া যেমন নভেম্বরে 31 যে উপরে নিয়ে আসছে না জি, ওটা, এমনি আগেরটা মনে হয় এটাই নিয়ে আসছে। এই যে কালকে আনোয়ার ভাই এরকম বলতেছিল যে নিচে এইভাবে না দিয়ে উপরে নিয়ে আসার কথা। এটা উপরে দিলে কেমন দেখা যায়? উপরে এরকম থাকে নাকি? জি ভাই, এটা আগের মাসে? এরকম মানে নতুন করেছে স্টাইলটা, মানে মানে ওইরকম ভাবে এখানে দিলে। জুবাইর ভাইয়া ধরেন অক্টোবরেরটা নভেম্বরে নিয়ে আসছে, কিন্তু আনোয়ার ভাইয়া না, বলছে এটা যে তো অক্টোবরে না, এটা তো করাই যাবে, যে এটা তো করা না 31, এটা হ্যাঁ, হ্যাঁ কি বলতেছিলেন? মানে 31 মানে জুবাইর ভাই তো অক্টোবরে 31 ডেট যেটা সেটা নভেম্বরে নিয়ে আসছে, এই পাশে দিয়ে দিছে। আর আনোয়ার ভাই বলছে যে 31 অক্টোবর মাসেই থাকবে, কিন্তু এই যে এখানে 3-এর উপরে চলে যাবে আর কি। এই যে অক্টোবর মাসে ঘরেই থাকবে এটা। হ্যাঁ হ্যাঁ, অক্টোবর মাসের ঘরেই থাকবে। 3 এর উপরে থাকবে। মানে এইভাবে দেখছি আমি কি ক্যালেন্ডার, তো মানে এইভাবে জুবাইর ভাই শুরু করছে, এইভাবে দেখি নাই। এইভাবে এই কিভাবে মাসে হয়? এই মাসে তো এই মাসে কিভাবে যায়? এটা করতে পারেন, যেমন এই যে এখানে এই যেমন এই নিচের 30 উপরে যে গ্যাপ গুলো আছে, ঠিক আছে, এখানে আপনি আগের মাসের এই যে একটু 1 2 3 লিখে দিলেন, লিখে অপাসিটি কমাই দিলেন, ঠিক আছে, এটা আরেকটা স্টাইল করলেন, ঠিক না? হ্যাঁ, ওটা তো দেয়া যায়, কিন্তু এই যে 31-এর পরে 31 পুরো আরেকটা রোদ, আরেকটা লাইন না। না, এখান থেকে আপনি বুঝতে পারছেন 30 এর উপরে যে এখানে 31 আরেকটা স্টাইল এরকম হয়তো আমি দেখি না, আমি দেখি না, আমার তো চোখে তো পরে না, সেটা থাকতে পারে। আর এটা এরকম তো নাই, জোবা সাহেব যেটা করছে যে অক্টোবর 31টা নভেম্বরে লাগাইছে, এরকম তো এইভাবে কি আছে নাকি? আশ্চর্য তো। না না, এইভাবে নাই, আমি এইভাবে দেখি নাই। তারপরে এই মাসে তো ওই মাসে রাখতে হবে। হ্যাঁ, যেই মাসে তো ওই মাসেই রাখবেন, ঠিক আছে ভাই। ঠিক আছে। আর তারপরে এই যে মনে করেন এই যে এখানে 30 এর পরে আরেকটা জিনিস, এটা আপনারাও জানেন হয়তো, যে মনে করেন 1 2 3 আগের মাসে লিখে কিন্তু অপোজিটটা কমাই দিলাম, এগুলো ঠিক না? অথবা ভিন্ন কালার দিয়ে দিলাম একটু। আর হচ্ছে এখানে এটা তো অ্যালাইনটা হয় না, এখানে এটা ধরে এটা ধরে এটা 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 তো লেফটে থাকতে হবে না? এইভাবে থাকলে তো আমার মনে হয় সুন্দর লাগবে, বরাবর থাকলে সুন্দর লাগবে না? এটা বের করে দিয়েছেন কেন? বুঝেনি কথা? ওরা কি বের করে কাজ করছে বোধ না, নাকি ওরা তো বরাবরই রাখছে? দেখেন আমি একটা কপি পেস্ট করে বসেছি তো, তাই ওইটাই এই যে এটা তো বরাবর নাই, বরাবর নাই তো, নাই তো বরাবর, একটা তো নাই, কপি পেস্ট করতে গিয়ে ওরকম হয়ে গেছে। এটা বরাবর থাকতে হবে। এটা চোখ দিয়ে তো বোঝা যায় জিনিসটা, এটা কমন সেন্সই তো বোঝা যায় এটা বরাবর থাকবে, নাহলে তো খারাপ দেখা যাচ্ছে জিনিসটা, ঠিক না? এটা যে কেউ বলবে এভাবে চাইতে এইভাবে সুন্দর লাগে, ঠিক না? এটা যে কেউ বলবে, বুঝতে পারছেন? আর আর আউটলাইন, এটা আউটলাইন করেন নাই, নিচেরটা করছেন, উপরটা করেন নাই, এটা কেমন? এটা সবই করে দিবেন, ঠিক আছে? ও একটা হচ্ছে আউটলাইন সারা পুরাটা ডিজাইন করবেন, কারণ ওইটা একটা ডিজাইন। এই যে আমি যে গতকালকে এরকম ডিজাইন, এই যে মনে করেন এই যে গ্যাপগুলো সমান দরকার নাই, যে এরকমই একটা ডিজাইন, কথা বুঝতে পারছেন? এই যে মানডে থেকে স্যার এটা কোনো সমস্যা নেই, এতটুকু গ্যাপ কম বেশি আছে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? আউটলাইন আপনি মার্কেট প্লেসে দেখেন অনেক ডিজাইন আছে, ওরা আউটলাইন করে ওরকম গ্যাপ সমান করে নাই, এরকম আছে অনেক ডিজাইন মার্কেট প্লেসে। ওই আমি যে মার্কেট প্লেসে কাজ করছি না, আপনি দেখেছে পিক বেস্টে, বুঝতে পারছেন? এরকম আছে ওইখানে। তবে আমি তো তাও আউটলাইন করে আবার অ্যালাইন করে দিচ্ছি, আপনারা ওইভাবে দেখাই দিচ্ছি, আপনারা ওই কাজটা করবেন। ওকে, কি বললাম? আপনারা গ্যাপগুলো সমান করে দিবেন, ঠিক আছে? এটা একটা, এখানে যেহেতু আউটলাইন করেন না, এটাও আউটলাইন ছাড়া রাখবেন, সব একটা আউটলাইন ছাড়া, একটা হচ্ছে আউটলাইন সহ, ঠিক আছে? কি বললাম? আর আউটলাইন সহ করলে যে গ্যাপগুলো সমান করে দিবেন ওইভাবে, ওকে?
আচ্ছা যাক, আরো ভালো করবেন, ভালো হয়েছে। আর মকআপ নামাই নিবেন, মকআপ প্রেজেন্টেশন সব একই সিস্টেম, ওকে? এগুলো বারে বারে দেখেন কিছু নাই, এগুলো বারে বারে দেখেন একই সিস্টেম না নাকি ভিন্ন সিস্টেম? মকআপ প্রেজেন্টেশন একই system। একই সিস্টেম। মকআপ জাস্ট ক্যালেন্ডারের মকআপ ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে? টেস্টগুলো আপনার এই যে অনেক ছোট নিয়ে ফেলছেন, এই যে নাজমুন নূর, কথা শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া। এই যে এত ছোট নিছেন কেন? চোখে যে আপনি কন্ট্রোল ওয়ান দা দেখবেন 100% জুমে কতটুকু দেখা যায় আমারটা, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে হলো বেশি পেয়ে গেছিল, বড় হয়েছে পরে এলো এই 3টা রো ভালো মতো মানে এগুলো নিতে পারতেছিলাম না, বের হয়ে যাচ্ছিল, এইটা হয়ে বের হবে যাচ্ছিল। কেন? পরে হলো এখানে অনেক সময় লাগছে আমার করতে, পরে হলো যেটাকে কমাইছে। দেখেন আমারটা দেখেন তো আর আপনারটা দেখেন, এটা আমার করা ডিজাইন, ঠিক আছে? আর আপনারটা দেখেন তো অনেক ছোট না, চোখে দেখা যাইতেছে, আমারটাকে দেখতে পাচ্ছেন না? কন্ট্রোল ওয়ান দিছি আমি 100% জুমে, কন্ট্রোল ওয়ান তে 100% জুমে আছে এখন, বুঝতে পারছেন? আপনি দূর থেকে তো করতে, একটু দূর থেকে তো করতে পারতেছে, ঠিক না? আর এটা কি একটু এটা সেটা আবার মানে একটু দূরে গেলে আরো চোখ পুরো নষ্ট হয়ে যাবে তার। এগুলো তো খেয়াল রাখতে হবে, চোখের যাতে ডিস্টার্ব না হয়, ঠিক আছে? জি ভাইয়া। আপনি কাজ করলেন চোখে ডিস্টার্ব, এই যে মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো তো আপনি কন্ট্রাস্ট করেন নাই, কন্ট্রাস্ট মানে হাইলাইটেড করা, ঠিক আছে? এটাও ছোট হয়ে গেছে, দেখেন তো আমি কত পরিমাণ হাইলাইট করছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, দেখছেন? জি ভাইয়া। এই সব বিষয়গুলো এগুলো তো খেয়াল রাখতে হবে, হ্যাঁ? জি। এক্সপোর্ট এস, আমি ডেস্কটপে সেভ করে দেন, 1 মিনিটে। ওইখানে যাই, ভাইয়া আপনার কথা মধ্যে হয়েছে। আমারও তো হয়েছে, তা আপনারটা হইলো না কেন? হ্যাঁ। এটা জুম করলে মনে হয় বোঝা যাবে, মনে হয় জুম করি, হ্যাঁ? আচ্ছা। এই গলাটা না ঠিক বোঝা যায় তো, বোঝা যায় না? হ্যাঁ। ঠিক আছে, এখন অন্যান্য ফাইলে কি জেপিজি করলে হয় আপনার সফটওয়্যারে, এই যে এক্সপোর্ট থেকে? ভাই আগে তো করছি, এই কালকেই হয় না, এখনো হইলো না। এখন বলতে এই ফাইলটা না, অন্য ফাইল ওপেন করে দেখেন সফটওয়্যারে কোনো ঝামেলা হয়েছে আচ্ছা নাকি, ভাই, দেখি। অন্য যে সফটওয়্যারে কোনো ঝামেলা হয়েছে কিনা, ওকে? আচ্ছা, জি জি। আর জোবা সাহেব এটা দেখছি তো, আর ইয়াটা ইয়া আছে না, উনি তো যখন দেখতেছে উনি তো থাকেই না, ইয়া সাহেব, ওনার নাম জানি কি, শাহরিয়ার মুজিব না? উনি চলে গেল, উনি তো পাঠাইছে কাজ।
আমার স্ক্রিন দেখা যাইতেছে? দেখেন তো একটু। জি ভাইয়া। এই যে এটা ধরো টান দিয়ে আমি গতকালকে আমি যেই সাইডে আমার কিছু ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে ওই সাইডে আমি কি একটা ডাউনলোড দিয়ে রাখছি, বুঝছেন কি বললাম? দেখেন বিষয়টা, দেখেন ওদের কিন্তু গ্যাপ সমান আছে, দেখেন তো সেটা মানডে টু যেখানে সমান আছে, দেখেন তো জবের সাহেব, আমার তো মনে হয় না সমান আছে। না ভাইয়া সমান নেই, ঠিক আছে, ছোট ছোট হচ্ছে। ওটাই সেই কারণে এই size-গুলো size-এর মাঝে বেশি। আমরা আউটলাইন করে আমরা পুরো সমান করে দিব, ঠিক আছে? আর আউটলাইন ছাড়াও আপনার এটা কিন্তু ওরা আউটলাইন করে দিছে, দেখেন আউটলাইন করলেও কিন্তু সমান করে দেয় না, দিছে? ওখানে উচিত ছিল সমান করে দেওয়া, দেয় না কিন্তু। কিন্তু এটা এভাবে কিন্তু এটা কিন্তু একটা ডিজাইন, বুঝতে পেরেছেন? ওটা কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছেন? সে কারণে আউটলাইন ছাড়া ফুল কমপ্লিট করবেন কাজ, ওটা সমান না থাকুক কোনো সমস্যা নাই। আউটলাইন ছাড়া যেটা করুন ফুল কমপ্লিট করবেন, কথা বুঝতে পারছেন জবাই স্যার কি বললাম? একটা ফুল ডিজাইন কমপ্লিট করবেন, ঠিক আছে? তারপর আউটলাইন করে আবার গ্যাপগুলো সমান করে দিবেন, ওকে? আর যারা ওকে, এটাই তো কাজ, ঠিক না? হ্যাঁ, এটা কি আপনার করা? না না, এটা আমি ডাউনলোড দিছি ওখান থেকে, আমার করা না, এটা আমার করা না। এখানে কিন্তু ওইখানে ওই ওয়েবসাইটের সিস্টেম হচ্ছে, মনে করেন ইমেজ ছাড়া আর কি আপনার ওই জেপিজি ফাইলে যেটা আমরা প্রিভিউ আর কি মকাবে যেটা থাকবে সেটার ভিতরে আপনার ইমেজ থাকবে, কিন্তু সোর্স ফাইলে ইমেজ রাখা যাবে না, সেখানে ইমেজ ছাড়া দিছে এখানে, ঠিক আছে? এখানে যে নিবে তা সে হয়তো মনে করেন ইমেজ বসে ওর মতো কালা টালা চেঞ্জ করে নিবে, কথা বুঝতে পারছেন? ওইখানে ইমেজ ক্লিপিং মাস করে কালা টাল বসা নিবে, কথা বুঝতে পারছেন? এখন শেপ গুলো যে এইভাবে দিছে এইভাবে দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনি আপনার মতো অন্য অন্য কোনো অন্য কালার শেপ দেন, যে কোনো শেপ দেন, যে কোনো কালারের, এই কালার যে কালার বলা ডিজাইন থাকবে ওগুলো ভিন্ন, ঠিক আছে? কয়টা পেজ আছে দেখেন এখানে? 13টা পেজ করছে না? ফ্রন্ট পেজটা কি করছে এটা দেখেন, এই যে দেখেন এটা এটা হচ্ছে ফ্রন্ট পেজটা, ঠিক না? আর বাকিগুলো এগুলো 13টা পেজে কাজ করছে। সো ওটা নিয়ে টেন্স হওয়ার কিছু নাই, ওই যে আউটলাইন ছাড়া যে সমান হইতেছে না, না হইতেছে না, ওটা নিয়ে চিন্তা করবেন না। ওইভাবে একটা ফুল ডিজাইন বারবার বলতেছে, ওইভাবে একটা ফুল ডিজাইন কমপ্লিট করবেন, আউটলাইন করে আবার গ্যাপ সমান করে দিবেন, ওকে? দুইটা ভার্সন রাখবেন, একটা আউটলাইন সহ, একটা আউটলাইন ছাড়া। আচ্ছা, আর তো কেউ কাজ জমা দেন না? আনোয়ার সাহেব আপনি করেন নাই? না ভাইয়া, কালকে করতে পারি নাই ভাই, আমার নেটের অনেক প্রবলেম ছিল ভাইয়া। কালকে ওই যে আপনার ওই সময় ভর্তি হয়ে গেলাম, আজকে এই যে প্রবলেম, মানে নেট প্রবলেম দেখা দিতেছে খুব বেশি, বুঝতেছি না। নেট সব জায়গায় আজকে একটু ঠিক হয়ে আছে, এটা কয়েকদিন ধরে সব জায়গায় সমস্যা সারা বাংলাদেশ। আমি তো ভাই মোবাইল ইউজ, আমার দাদাতেও সমস্যা। সারা বাংলাদেশে কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, ঠিক আছে? ভাইয়া জি বলেন। আমার কোনটাই ওইভাবে এক্সপোর্ট অ্যাজ হিসেবে সেভ হয় না। অন্য অন্য ফাইলও সেভ, সফটওয়্যার প্রবলেম নাই? হ্যাঁ সফটওয়্যার প্রবলেম, অন্য ফাইলে সমস্যা হয় না, ঠিক সমস্যা হইতাছে, ঠিক না? জি জি, আচ্ছা। যে কোনোটাই সেভ করতে যাই ওই রকমই হচ্ছে। আচ্ছা, আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন, আপনাকে দেখাই দিই আবার, স্ক্রিনটা শেয়ার করেন আপনি। সফটওয়্যারটা আনইনস্টল মানে আবার ইনস্টল না এত না 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 না, ওটা ইনস্টল ওই যে আনোয়ার সাহেব ফুল রিসেট করে দিয়েছিলাম না, ওইভাবে করবে কাজ, ঠিক আছে? দেখবে ওটা ঠিক হইতে পারে তো। অনেকে আবার আনইনস্টল দিলে আবার ইনস্টল দিতে গেলে দম বাইরে যায় অনেকের। আচ্ছা, এটা সাপোজ সফটওয়্যারটা পুরোটা ক্লোজ করে ফেলান। আচ্ছা, এবার আপনি ইয়া করেন, হ্যাঁ ইয়াটা ক্লোজ করছেন আপনি? জি জি। আচ্ছা, এবার কিবোর্ড থেকে আমি যেভাবে বলি সেভাবে কাজ করেন, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করুন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরেন, কন্ট্রোল অল্টার শিফট, হ্যাঁ, তারপরে নিচে বাম দিকে ওই যে স্টার্ট অপশনটা আছে না, একেবারে বাম দিকে ওখানে ক্লিক করেন, ক্লিক করে যেখানে সব ওখানে ক্লিক করেন, ওটা ধরে রাখবেন, ছাড়বেন না। ছেড়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ধরে না না ধরে এবার ওই যে ওই ইয়াতে ধরে রাখবেন, কিন্তু এবার ওই যে ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওটাতে ক্লিক করেন 2019, হ্যাঁ। ওটা যে টাস্ক বার আইনা রাখছেন ওইখানে ক্লিক করবেন না, এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ক্লিক ধরে রাখেন এটা। আমারটা তো ইয়েস নো আসে, আপনাদের ইয়েস নো আসে না কেন? ইয়েস নো আসে, ইয়েস দিয়ে দিলে আসে। আচ্ছা, তাকে ধরে রাখেন তাহলে এইভাবে।
ভাই আসলো যে এক্সপোর্ট দিলাম আমি। ভাই ইয়েস না আমারটার সময় আসে নাই, কিন্তু তারপর রিসেট হয়েছিল, হ্যাঁ দেখেন হয়তো বা ওদেরটা এটাও হওয়া যাবে। হ্যাঁ, ওনাটা রিসেট হবে। এবার এবার ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এবার ওপেন করেন তো, ওপেন করে দেখেন তো। না ভাই রিসেট হয় নাই। আপনি কি ছেড়ে দিছিলেন? না আমি ধরে রাখছি। এটা আবার এটা তো হওয়ার কথা, সবারই তো হয়, আপনার হবে না কেন? আবার ক্লোজ করে আবার করেন, ভালো করে ধরে রাখেন, আচ্ছা, একটা শক্তি দিয়ে ধরে রাখেন। কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল অল্টার শিফট। হ্যাঁ, আমি তো এইভাবে ফুল রিসেট দিই, আমার সমস্যা হইলে। আমার তো হয়, আমার সব হয়েছে, আপনার হবে না কেন? ছাড়বেন না, একটুও ছাড়বেন না, এখন কিছু না, ছাড়বেন না কিন্তু। জি ভাই নো আসছে। হ্যাঁ, ইয়েসে ক্লিক করেন, তাহলে ইয়েসে ক্লিক করেন। জি ভাই আগেও আসছিল, আগের বারও আসছিল এভাবে। ইয়েস দিছিলেন, এবার ইয়েস দিছেন আপনি? জি জি, হ্যাঁ এর আগেও ইয়েস দিছি, এবারও দিছি। তো ইয়েস দিলে তো হওয়ার কথা। আচ্ছা তাহলে মনে হয় হইলেও হইতে পারে, হয়তো নিচের ওই প্রিভিউ গুলো থাইকা যাইতেছে ক্লিপবোর্ডে, সমস্যা নাই। আপনি আবার নতুন করে ট্রাই করবেন অ্যাজ এ সেভ হয় কিনা, যদি হয় তাহলে তো বুঝবেন যে রিসেট হইছে। আচ্ছা, এবার ডকুমেন্ট ওপেন করেন তো, ইয়াটা। এখান থেকে না, এখান থেকে না, আপনি যেখানে আছে ওইখান থেকে ওপেন করেন, এখান থেকে ওপেন করবেন না কখনো। ও আচ্ছা, না, এখান থেকে দেখবো না, একবার কেটে দিব তাহলে। ট্যাবটা ক্লোজ করেন, ট্যাবটা ক্লোজ করে দেন। হ্যাঁ, ওখান থেকে নিয়ে আসেন আপনি। ডকুমেন্টে রেখে দেন কেন? এগুলো নেওয়ার পরে আবার সব ইয়াতে অন্য ফোল্ডার নেই, ডকুমেন্টটা সি ড্রাইভে থাকে। এবার করেন তো। সিএমএকে দিয়ে কাজ করেন। হ্যাঁ, রিসেট তো এবার ভাই এবার মনে হয় হয়েছে। না। ও হয় নাই। আচ্ছা, আবার ক্লোজ করেন। আপনি ইয়েস দেওয়ার পরে কি ধরে রাখছিলেন? ইয়েস নো, ইয়েস দেওয়ার পরে কন্ট্রোল অল্টারশিপটা ছেড়ে দিয়েন। হ্যাঁ, আবার করেন আপনি। ওকে, ও আচ্ছা, আবার দেখেন, একটু করেন, ক্লোজ করেন, ক্লোজ করেন। যদি না হয় তাহলে একদম আনইনস্টল করেন। হ্যাঁ, সেটাই তো করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নাই। কন্ট্রোল অল্টারশিপ দেন। ইয়েস দেওয়ার পরে ওটা ছেড়ে দিয়েন। হ্যাঁ, আচ্ছা ভাই। আমরা এখান থেকে ইয়েস নো দেখতে পেলাম না, আপনি কিভাবে দেখতেছেন? ভাই আমি তো দেখছি আসলো তো। হ্যাঁ, আমিও দেখি নাই। না, হয় নাই তো রিসেট, কি জানি ওনাটা হইতাছে না কেন, বুঝতেছি না। ঠিক আছে, তাহলে ই করেন, আনইনস্টল দিয়ে আবার ইনস্টল দিয়েন। ঠিক আছে, কি বললাম? আচ্ছা ভাইয়া। আর একটা কাজ করুন, রিসেট এসেনশিয়ালটা দিয়ে দেখেন ভিতর থেকে। রিসেট এসেনশিয়াল আছে না, ওটা দিয়ে দেখছেন? কোনটা ভাইয়া? তাতে হয় না। ভিতরে যে একটা আছে রিসেট এসেনশিয়াল। না, যেটা অন্য কারো হয় না সেটা আবার আমার সাথে হয়, আবার সবার সাথে যা হয় তা আবার আমার সাথে হয় না। আমি দিয়ে দেখি কোথায় আছে, মাউস গেল কোথায়? ভাইয়া উইন্ডোতে? হ্যাঁ, উইন্ডোতে এই যে ওয়ার্ক স্পেসে যান। ভাই এটা তো অপশনই নেই। এটা কি আপনার 2019 তো? ওটা একটা ডকুমেন্ট ওপেন করেন, একটা ডকুমেন্ট ওপেন করে নেন তো। আচ্ছা, আবার যান, আবার যান, উইন্ডোতে আবার যান। ডকুমেন্টে ক্লিক করে ফেলছে। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে এখান থেকে নেন।
ওই যে দিলে কেন তো? ওই যে রিসেট এসেনশিয়াল, না এটা তো এই ডকুমেন্টই হবে, জাস্ট চেঞ্জটা, ঠিক আছে? হুম এখন ওপেন করুন তো দেখি, এবার সেভ করা ট্রাই করে দেখেন হয় কিনা। এবার সেভ করে ট্রাই করে দেখেন তো। হ্যাঁ, এগুলো আসলে ক্র্যাক ভার্সন তো, বুঝতে পারছেন? কোন সময় কি আচরণ করে, অ্যাবনরমাল আচরণ করে, কোন সময় কি করবো বোঝা যায় না এগুলো। এই ভাই প্রফেশনাল হলে এগুলো কিনা ইউজ করা উচিত আসলে। কিনে আপনি 45,000 50,000 টাকা, এটা তো অনেক দাম তো এগুলো। না ভাই সেটাই বললাম, প্রফেশনাল হওয়ার ঠিক আছে, ভাই ইনকাম করতে পারলে না এত টাকা দিয়ে করা যায় ইনকাম। এগুলো আমার টাকা আচ্ছা এটা তো করছি। আর যাই হোক, এটা তো আবার টুলবার গুলো কিন্তু অনেকগুলো নাই, আবার এগুলো নিয়ে আসতে পারবেন না সব, আনুষ্ঠান দিয়ে নিয়ে হ্যাঁ, কি বললাম? ঠিক আছে, আচ্ছা ভাই, তাছাড়া কি করা যাবে? এটা তো সমাধান করতে হবে আপনার। ওকে, দেখেন সেভ হ্যাঁ ভাই আপনি কোনো কাজ করতে করছেন। ইউজ আর্টবোর্ডে নাকি, ইউজ বাটনে ক্লিক করে নেন। হ্যাঁ এটা করলাম। এগুলো তো ঠিক আছে। হ্যাঁ, না হচ্ছে না। হয় নাই। আচ্ছা ভাই তাহলে আর কি করে। আচ্ছা দেখেন আপনারা, স্ক্রিন তো দেখা যাইতেছে আমার না? না ভাই দেখা যাচ্ছে। ও দেখা যাইতেছে না তো। আপনাদেরকে আমি কয় ভাবে ডেট নেওয়া দেখেছি, 2 ভাবে না, 2 ভাবে না? জি ভাই আরেকভাবে দেখুন, দেখাতে চাইলেন। হ্যাঁ দেখাবো, এটা আমি রেকর্ডে দিব না, এটা যারা ক্লাস করবে করবে তারাই পাবে, বুঝতে পারছেন?